স্থানীয় নয়, আগে সংসদ নির্বাচন আয়োজনের দিকেই ফোকাস দিতে চায় নির্বাচন কমিশন। তবে সরকার চাইলে সংসদ নির্বাচনের প্রস্তুতি দিয়ে যে কোনো সময় স্থানীয় নির্বাচনও করতে পারবে ইসি। নির্বাচন কমিশনের বৈঠক শেষে এসব কথা জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় তিনি আরও জানান, ইসি থেকে এনআইডি সরিয়ে নেওয়ার আইন বাতিল করতে চিঠি দেওয়া হবে সরকারকে। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বর্তমান কমিশনের দ্বিতীয় বৈঠক। বৈঠকে এনআইডির কাজ ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে 2023 সালের করা আইনটি বাতিল করতে সরকারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। হাসিনা সরকারের ওই উদ্যোগ সংবিধান বিরোধী বলে মনে করে নির্বাচন কমিশন। এই ডাটাবেস থেকে দুটো জিনিস এখন প্রডিউস হয়, একটা হচ্ছে ভোটার তালিকা আর একটা হচ্ছে এনআইডি, এবং এই ডাটাবেসের উপর ভিত্তি করে শুধুমাত্র প্রিন্ট করার জন্য এনআইডিটা আরেকখানে যাওয়াটা আমরা যৌক্তিক মনে করি না। এ সময় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন প্রশ্নে কমিশনের অবস্থান তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়, এটা আপনারা জানেন। তবে শুধুমাত্র নির্বাচনটা নির্বাচন অনুষ্ঠান নয়, পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানের বাস্তবতা হচ্ছে একটি সংস্কার কমিশন কাজ করছে, সেটার প্রস্তাব সামনে আসবে। এটাকে ধারণ করে আবার আইন এবং বিধিমালার যদি কোনো সংশোধনী করতে হয় সেটার জন্য একটা টাইম আছে। বাংলাদেশের বাস্তবতায় আমাদের ওয়েদার একটা ফ্যাক্টর। সাবসিকুয়েন্টলি আপনার জাতীয় নির্বাচন করতে হলে তার আগে কিন্তু আমাদেরকে একটা রিঅ্যাকশন টাইম দিতে হবে। তখন এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে আপনার ব্যাহত করে। তো এমন অবস্থায় আমি নিশ্চিত সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকার এবং সকল আপনার পক্ষ এগুলো বিবেচনা করে যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটা বাস্তবায়ন করব। তাতে যদি সরকার মনে করে কিছু নির্বাচন আগে করাবে, আমাদেরকে সেভাবে করতে হবে। কথা বলেন ইভিএম এর ভবিষ্যৎ নিয়েও। বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকে কাজ করবে ইসি। ইভিএম এর ভবিষ্যতে কি ব্যবহার হবে না হবে সেগুলো আমরা জানি না। আমরা জানি সংস্কার কমিশনের মাধ্যমেও কিছু প্রস্তাবনা এটার ব্যাপারে আসতে পারে। সেটা যাই আসুক না কেন, বর্তমান যে মেশিনগুলো আছে সেগুলোর রক্ষণাবেক্ষণ এবং দায় দায়িত্ব, এটার অপারেশন বুঝে নেওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা জরুরি ভিত্তিতে এটার দায় দায়িত্ব বুঝে নিব, রক্ষণাবেক্ষণ করব, তারপরে ভবিষ্যতে ইভিএম সংক্রান্ত যে সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী এটা ব্যবহৃত হবে বা হবে না। তিনি জানান, 20 জানুয়ারি থেকে শুরু হচ্ছে সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।